ইন্টারস্টেলারে একটি হৃদয় বিদারক কিন্তু কদাচিৎ উল্লিখিত তথ্য প্রকাশ পায় যে মিলারের গ্রহে আবহাওয়া সঙ্গীতে একটি অবিরাম টিকটিক শব্দ বাজতে থাকে এবং যেহেতু এই গ্রহটি একটি ব্ল্যাক হোলের কাছাকাছি তাই সেখানে কাটানো প্রতিটি ঘন্টা পৃথিবীর 7 বছরের সমান। সুতরাং প্রতিটি টিকটিক শব্দ পৃথিবীর একটি পূর্ণ দিনের সমান। পদার্থবিজ্ঞানী কিপ থর্নের বই দ্য সায়েন্স অফ ইন্টারস্টেলার জটিল তত্ত্বগুলোকে ভেঙে ব্যাখ্যা করে, যেমন পঞ্চম মাত্রা কি, কেন বিভিন্ন গ্রহের সময়ের প্রবাহ ভিন্ন, ওয়ার্ম হোল ও ব্ল্যাক হোলের মধ্যে মৌলিক পার্থক্য এবং চলচ্চিত্রটির চূড়ান্ত সত্য। চলচ্চিত্রটির উদ্বোধনী দৃশ্যটি একটি বিশাল ধূলিঝড়, যা অনেকেই স্পেশাল এফেক্ট মনে করলেও আসলে তা নয়। এই ফুটেজের বেশিরভাগই 2012 সালের তথ্যচিত্র ব্ল্যাক স্টর্ম থেকে নেওয়া একটি বাস্তব দুর্যোগ, যা 1930-এর দশকে আমেরিকার মিডওয়েস্টে জমি ধ্বংস ও ফসল হানির কারণ হয়েছিল। নোলান এই ঐতিহাসিক বাস্তবতাকে ভবিষ্যতে নিয়ে এসেছেন এমন সব দুর্যোগ তুলে ধরতে যা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। সিনেমার উড়ন্ত বালুঝড়গুলো কম্পিউটার জেনারেটেড স্পেশাল এফেক্টের ওপর নির্ভর না করে শক্তিশালী পাখা দিয়ে বিশেষভাবে তৈরি খাবারের কণা উড়িয়ে লোকেশনেই ধারণ করা হয়েছিল। এমনকি 3000 একরেরও বেশি জমির বিশাল ভুট্টা ক্ষেতগুলো কলাকৌশলীরাই রোপণ করেছিলেন, যা শুটিংয়ের পর নোলান প্রজেক্টটির অর্থায়নের জন্য বিক্রি করে দেন। যখন কুপার, মার্ফি এবং টম ভুট্টা ক্ষেতে ড্রোনটিকে তাড়া করে তখন সেটিকে একটি নিচু দিয়ে উড়ে যাওয়া উড়োজাহাজ মনে হলেও বাস্তবে সেটি ভেতরে শোষিত হচ্ছিল এবং এই দৃশ্যে ড্রোনের সমস্ত উড্ডয়নের শট কোনো সিজি এফেক্ট ছাড়াই সরাসরি ধারণ করা হয়েছিল। এরপর দৃশ্যটি স্কুলে চলে যায়, যেখানে কাগজের সমীকরণে 5 সংখ্যার ওপর 6টি রেখা আঁকা ছিল, যা ইঙ্গিত দেয় যে স্কুলটি ভুল জ্ঞান দিচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাটি একজন ভালো কৃষক তৈরির ওপর কেন্দ্র করে গড়ে উঠেছে। এমনকি কুপারের ছেলে টমকে কলেজে যেতে বারণ করে বলা হয় যে আমাদের আর ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, আমাদের খাবারের অভাব এবং পৃথিবীর অশিক্ষিত কৃষক দরকার। তারা বাচ্চাদের আরও বলেছিল যে অ্যাপোলোর চন্দ্র অভিযানটি ছিল ভুয়া এবং সোভিয়েতরা অকেজো যন্ত্রপাতির পেছনে সম্পদ অপচয় করছিল। এর উদ্দেশ্য ছিল শিশুদের বাধ্য কৃষক বানানো এবং মহাকাশে ওড়ার দিবা স্বপ্ন বন্ধ করা। যখন একটি সমাজ কেবল টিকে থাকা নিয়ে চিন্তিত থাকে তখন আর কেউ আকাশের তারার দিকে তাকানোর সাহস করে না। মার্ফি ও কুপার বইয়ের তাক থেকে বই পড়ে যাওয়ার ঘটনাকে মোর্স কোড হিসাবে আবিষ্কার করে নাসার একটি গোপন ঘাঁটিতে পৌঁছায়, যেখানে কুপারের সাথে প্রফেসর ব্র্যান্ডের দেখা হয় এবং জানা যায় কুপার নাসার একজন শীর্ষস্থানীয় পাইলট ছিলেন। সেখানে ল্যাজারাস প্রোগ্রামের 12 জন নভোচারীর ছবির মধ্যে ম্যাট ডেমনকেও দেখা যায়, যাকে পরিচালক একটি ধোঁকা হিসাবে রেখেছিলেন। বাইবেলে ল্যাজারাসকে যিশু পুনরুত্থিত করেছিলেন, আর সিনেমায় এই প্রকল্পের তাৎপর্য হল সমগ্র মানবজাতির পুনরুত্থান। প্রফেসর ব্র্যান্ড 2টি পরিকল্পনা প্রস্তাব করেন। পরিকল্পনা ক হল সমীকরণ ভেঙে পৃথিবীর সবাইকে পাঠিয়ে দেওয়া এবং পরিকল্পনা খ হল মানব ভ্রূণ প্রজননের মাধ্যমে নতুন গ্রহে যাত্রা করা। এখানে ওয়ার্ম হোলকে আপেলের মাঝখান দিয়ে করা ছিদ্রের উপমায় ব্যাখ্যা করা হয়েছে, যা শনি গ্রহের পাশে অবস্থিত। শনি গ্রহ কৃষি এবং সময়ের প্রতীক হওয়ায় এটি সিনেমার মূল বিষয়ের সাথে মিলে যায়। বিদায় বেলায় কুপার মার্ফিকে একটি ঘড়ি দেয় এবং সেই সময় তাক থেকে আরেকটি বই পড়ে যায়, যা ভবিষ্যতের পূর্বাভাস দেয়। এন্ডিউরেন্স মহাকাশ যানটিতে 12টি কামরা আছে, যা ঘড়ির ডায়ালের মতো সাজানো এবং এর নাম ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলেটনের জাহাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাখা হয়েছে। এই যানে টার্স এবং কেস নামে 2টি রোবট রয়েছে, যা সিজিআই ছাড়াই বাস্তব মডেল দিয়ে তৈরি। নোল্যান বৈজ্ঞানিক নীতি মেনে মহাকাশকে শান্ত ও নীরব দেখিয়েছেন এবং বাস্তবসম্মত ফুটেজের জন্য প্রজেকশন ব্যবহার করেছেন। শনির কক্ষপথে পৌঁছানোর পর ওয়ার্ম হোলটিকে একটি বিশাল গোলক বা স্ফটিক বলের মতো দেখা যায়, কারণ ত্রিমাত্রিক জগতে একটি বৃত্তের প্রস্থচ্ছেদ হল গোলক।
এন্ডিওরেন্স যখন ওয়ার্ম হোল অতিক্রম করে, সেই দৃশ্যটি আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে নির্মিত একটি সত্যিকারের সিমিউলেশন। যাত্রাপথে ব্র্যান্ড হঠাৎ জানালার বাইরে একটি বিকৃত স্থান কাল লক্ষ্য করেন এবং তার ভেতরে একটি স্বচ্ছ হাত আবির্ভূত হয়, যা তিনি স্পর্শ না করে পারলেন না।